ইংরেজি শেখার ক্ষেত্রে পার্টসোপিসের গুরুত্ব কতটুকু তা তোমরা সবাই জানো। তোমরা জানো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট অথবা স্পোকেন ইংলিশ যেখানেই বলো না কেন সেখানে কিন্তু পার্টসোপিসের গুরুত্ব রয়েছে অপরিসীম। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টসোপিসগুলো হলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এবং প্রেপোজিশন। আজকে কিন্তু আমি তোমাদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ নাউন নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব কিভাবে নাউন চেনা যায় এবং কখন নাউন ব্যবহৃত হয়। দেখো, আমি এখানে সম্পূর্ণটা লিখে দিলাম। নাউন এর বাংলা অর্থ হলো বিশেষ্য। এটা তিনটা পদ্ধতি রয়েছে নাউন চেনার। প্রথম এক নম্বর হলো নাম বোঝালেই তা নাউন হয়, অথবা শব্দের শেষে যদি কখনো নেমস এন্ড সন সন ডম হুড আর ইয়ার এমেন্ড আইটি এবং টি থাকে, তখন কিন্তু তাকে নাউন বলা হয়। দেখো, আমরা বললাম যে এই শব্দগুলো থাকলে কি হবে, শব্দের শেষে যখন থাকবে তখন সেটা নাউন হবে, অথবা শব্দের শেষে এগুলো যুক্ত করলে কিন্তু সেটা নাউনে রূপান্তরিত হবে। বাক্যটা হলো নেশন শন শন করে ডম্বুট আর মেনকে আই কেটে জানালো। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হ্যাপিনেস, ইন্ডিপেন্ডেন্স, শেষে এন্স আছে, নেইস আছে হ্যাপিনেসের, তাই এটা হলো নাউন। শন শন থাকলে এডুকেশন, অকেশন, ফ্রিডম, চাইল্ডহুড, ড্রাইভার, টিচার, হেল্পার এবং ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট, সোসাইটি, প্রসপারিটি, এই শব্দগুলো হলো প্রত্যেকটাই হলো নাউন। এই হলো একটা পদ্ধতি, নাম বোঝালে সেটা নাউন হবে। শব্দ শেষে এই কিওয়ার্ড গুলো থাকলে তখন তাকে নাউন বলা হবে। তাছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা কখন নাউনটা ব্যবহার করব, সেটা আমরা ব্যবহার করতে পারি নাউনের ছড়ার মাধ্যমে। নাউনের ছড়াটা কি? নাউন 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 বলে সবাই, আর্টিকলস এর পরে তারে খুঁজে পাই, নাউন বলে আমি বসি পসেসিভের পরে, আরো আছে অ্যাডজেক্টিভ আমারই দাড়ি, আমি হলাম যমজ বাই, সাবজেক্ট অবজেক্ট তাই, আমি আটি রঙের সাজে বসি দুটি প্রেপোজিশনের মাঝে এবং ডিটারমিনান্টস এর পর কিন্তু নাউন হয়। তো তুমি দেখো এখানে আমি কি কি বললাম, যে নাউনের পর কি হবে, নাউন হবে, আর্টিকলস এর পরে নাউন হবে, পসেসিভের পরে নাউন হবে, অ্যাডজেক্টিভ এর পরেও কিন্তু নাউন হবে, সাবজেক্টে এবং অবজেক্টে নাউন হবে, দুটি প্রেপোজিশনের মাঝে নাউন হবে, ডিটারমাইনার্স বা কোয়ান্টিফায়ার্স এর পরেও কিন্তু নাউন হবে। এখন তোমাকে জানতে হবে যে আসলে আর্টিকলস কোনগুলো। আর্টিকলস হলো আ, আন, দা, আর পসেসিভ হলো মাই, হিজ, হার, আওয়ার, ইউর, ডিয়ার, ইটস, রহিম। এই বাক্যটা খেয়াল করো, নো নেশন ক্যান অ্যাচিভ প্রসপারিটি উইথআউট এডুকেশন। এখন প্রশ্নটা হলো এই বাক্যে কতটা নাউন রয়েছে এটা তোমাকে বুঝে নিতে হবে। তো চলো আমি এখানে নাউনগুলো তুলে নিই। এখানে নাউন রয়েছে নেশন। তো প্রশ্ন হলো এই যে নেশন শব্দটা, এটা কেন নাউন হলো? কারণ এটার নাউন হওয়ার কারণ হলো সর্বশেষে সন রয়েছে, শান রয়েছে, তাই এটা হলো আবার নাউন। তাছাড়াও এটা কিন্তু আমাদের কোয়ান্টিফায়ার বা ডেটারমাইনার্স এর পরে কিন্তু রয়েছে। তাহলে ডেটারমাইনার্স এর পর কি হয়? ডেটারমাইনার্স এর পরে নাউন হয়, এই কারণে এটা হলো নাউন। একটা কারণ সন, আর একটা হলো অবশ্যই ডেটারমাইনার্স এর পরে কি হবে, নাউন হবে। এরপরের শব্দটা হলো প্রসপারিটি, এটাও নাউন। তাহলে প্রসপারিটি শব্দটা কেন নাউন এটা একটু বুঝে নিতে হবে। প্রসপারিটির শেষে টি আছে বা আইটি আছে, যেহেতু টি আছে তাই এটাকে আমরা বলবো নাউন, এটা একটা কারণ, শব্দের শেষে রয়েছে। আরেকটা কারণ হলো এটা ভার্ব, তাহলে এটা কোথায় আছে, অবজেক্টে আছে। আমরা বলছিলাম যে সাবজেক্ট এবং অবজেক্টে কি হয়, নাউন হয়। একটা শব্দ থাকলেই সেটা কিন্তু অবশ্যই নাউন হবে। নাউনের আরেক নাম আছে প্রোনাউন, সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি না। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা শব্দ রয়েছে, সেটা হলো এডুকেশন। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো এডুকেশনটাও কিন্তু একটা নাউন। কেন নাউন হলো? কারণ শেষে একটা সন রয়েছে। তাছাড়াও প্রেপোজিশনের পর যেটা থাকে তাকেও আমরা বলি নাউন বলি। তাহলে প্রেপোজিশনের পরে হওয়ার কারণে সেটা নাউন হলো, শেষে সন থাকলো তাহলে সেটা নাউন হলো। এরকম ভাবে আমরা যদি আর্টিকেলস এর কথা বলি, যেরকম আ বুক, আ পেন, আ হাউস, এখানে বুক পেন হাউস গুলো হলো নাউন। যদি বলি মাই
বুক, মাই ফ্রেন্ড, মাই হাউস, তাহলে কিন্তু এখানে বুক, ফ্রেন্ড, হাউস হলো নাউন, কারণ মাই শব্দটা হলো পসেসিভ। যদি বলা হয় আ গুড পারসন, তাহলে গুড শব্দটা হলো আমার অ্যাডজেক্টিভ আর পারসন শব্দটা হলো নাউন। যদি তোমার কখনো আর্টিকেলস থাকে তারপরে আবার অ্যাডজেক্টিভ এবং নাউন থাকে, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, অর্থাৎ আর্টিকেলসের পরে একটা শব্দ যদি ব্যবহৃত হয় তাহলে সেটা অবশ্যই নাউন হবে। আর যদি নাউন থাকে তখন নাউনের আগে সেখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করব এই নিয়ম অনুযায়ী। এবং সাবজেক্টে অবজেক্টে নাউন হয় সেটা তো এখানে উদাহরণ দেখালাম। এবং প্রেপোজিশনের পরে নাউন হয় সেটাও কিন্তু আমরা বললাম যে উইদাউট হলো প্রেপোজিশন, আর প্রেপোজিশন এর পরে সাধারণত নাউনই হয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো নাউন চেনার উপায়টা এবং নাউন কখন কিভাবে ব্যবহার করতে হবে।